ও ভাই ভাই ঘুমাইস না মরে গেছে। ও ভাই আমি কাস্টমার, একটু উঠবেন? কি ভাই? আর কি ভাই, একটু শ্বশুর বাড়ি যাচ্ছিলাম বেড়াতি ভাই, তো একটু মিষ্টির ঠুঙা আর দোর মালসা আছে আপনার হোটেলে? মানুষ শ্বশুর বাড়ি যাওয়ার সময় মিষ্টি খোঁজে, দই খোঁজে, আপনি মিষ্টি ঠুঙা আর দইয়ের মালটা খুঁজতেছেন কারণ কি? আল্লাহ, তা মিষ্টি খোঁজে দই খোঁজে, আমি মিষ্টির ঠুঙা খুঁজতেছি, দোর মালসা খুঁজতেছি। এখন মিষ্টির ঠুঙা আর দোর মালসা টাকা দেবো, কি বেচা যাবে ভাই? কি খবর রে? এই পাগল বলা কনতে আসলো রে? বেচা যাবে নে। একটা মিষ্টির ঠুঙার প্যাকেট কত? মিষ্টির ঠুঙ্গা 10 টাকা আর দইয়ের মালসা 15 টাকা। তাহলে একটা মিষ্টির ঠুঙা দেন আর একটা দইয়ের মালসা দেন। হোটেল ব্যবসা করি 5 বছর, এরকম পচা কাস্টমার আমি প্রথম দেখলাম। শোনো, তোমার আব্বার কাছে কবা ছেলে আমি কিন্তু খুব ভালো। সমস্যা, আগে দুখন বিয়ে হইলো আমার, এক বউ ওই একজনের সাথে পীড়িত করে চলে গেল, আর একটা অসুস্থ হয়ে মরে গেল। আমি ছেলেটা কিন্তু খুবই চরিত্রবান, দুটোর বেশি কিন্তু আমি বিয়ে করিনি, আর তোমারে করলে 3টে। এই আলামিন, হ্যাঁ ভাই। এই একটা দইয়ের মালসা নিয়ে আয় দিনি। আচ্ছা, নিয়ে আসতেছি ভাই। এই যে ভাই মিষ্টির প্যাকেট। এই যে দোর মালসা। ও ভাই তাহলে কয় টাকা দাম হয়েছে? 25 টাকা। ও ভাই, দাম দর পরে, আপনি আগে আমার একটা কথার উত্তর দেন দিন। হ্যাঁ, কি? আপনি এই দইয়ের মালসা আর এই মিষ্টির প্যাকেট দিয়ে কি করবেন? আগে টাকাটা পরিশোধ করি। এই যে ভাই 25 টাকা আছে এনে। আচ্ছা ভাই, আপনি কি বাড়ি মিষ্টি বানান? হুম, দাঁড়ান করছি। তালি মনে হয় ভাই বিক্রি করে। ওরে ভাই না, আমি বাড়ি দই মিষ্টি বানায়ও না, বিক্রিও করি নে। আমি এই যে মিষ্টির ঠুঙা কিনলাম আর দইয়ের মালসা কিনলাম, হ্যাঁ। এইবার মিষ্টি কিনবো আর দই কিনবো। ও ভাই, আপনি আমারে 1 কেজি পলিথিনি মিষ্টি মাইপে এর ভিতর ঢুকাই দেবেন, আর 1 কেজি দই মাইপে এর ভিতর ঢুকাই দেবেন। এই নেন। বুঝলাম না, পলিথিনি মিষ্টি দিতে করছে কেন এই লোক? কি করছেন ভাই? আমরা তো কিছুই বুঝলাম না। আরে ভাই, না বুঝার কি আছে, বিষয়টা তো সহজ। মানে আমি যে মিষ্টির ঠুঙাটা কিনেছি আর এই যে দইয়ের মালসাটা কিনেছি, আমার ওই মিষ্টির ঠুঙার ভিতরে 1 কেজি মিষ্টি দেবেন। আপনারা যে মিষ্টিটা মাপবেন ওটা পলিথিনি মাইপে ওর ভিতরে ঢুকাই দেবেন, আর দই পলিথিনের ভিতরে ঢুকাই মাপবেন, মাইপে মালসার ভিতরে ঢুকাই দেবেন। সিম্পল। ভাই, আপনার যদি দই লাগে ওই দেখেন পিছনে দই মাপা রয়েছে, ওই জায়গাতে দেবো। আর যদি মিষ্টি লাগে ওই যে মিষ্টি আছে প্যাকেটে মাইপে দেবো। এই পলিথিনই মাইপে আমরা বিক্রি করিনি। কেন বিক্রি করবেন না? আমি তো টাকা দিয়ে কিনতে আসিছি। দই দেবেন 1 কেজি, টাকা দেবো। মিষ্টি দেবেন 1 কেজি, টাকা দেবো। আচ্ছা ভাই, মিষ্টির কেজি কত? কত? 250 টাকা। দইয়ের কেজি 150 টাকা। আচ্ছা, 150 টাকা দই দেবেন আর 250 টাকার মিষ্টি দেবেন। আমি 250 টাকায় আর 150 টাকায় দেবো, কম দেবো না আপনাকে। ভাই, ওইভাবে আমরা দই আর মিষ্টি বিক্রি করিনি। আহা, আপনারা তো বুঝতেছেন না, আপনাদের দোকান থেকেই তো আমি দইয়ের মালসা কিনলাম, আর মিষ্টির প্যাকেটও তো আপনাদের দোকান থেকেই কিনলাম। তাহলে মিষ্টি আপনাদের, মিষ্টির প্যাকেটও আপনাদের, দই আপনাদের, দইয়ের মালসাও আপনাদের। আপনাদের দোকান থেকেই তো আমি কেনাকাটা করেছি, তাহলে আপনাদের দিতে সমস্যা কোথায়? আমার সমস্যা কোন জায়গায় এইটা আমি এখন আপনারা ভেঙে চুরে করতে পারবো না, আপনি যান। আহা, রাগ করতেছেন কেন ভাই? রসুলপুরে আমার শ্বশুর বাড়ি, এখন শ্বশুর বাড়ি কি খালি হাতে যাওয়া যায়? দই আর মিষ্টি তো আমার নিতেই হবে। এখন আপনাদের বাজারে কি আর কোনো হোটেল আছে? এই বাজারে আমাদের হোটেল ছাড়া আর কারোর হোটেল নেই। এই জন্যই তো আপনাদের এত তেজ। যাই হোক ভাই, যা বুঝতে চাইলাম আপনারা মনে হয় সেটা বুঝতেছেন না। আমার 1 কেজি দই দেন আর 1 কেজি মিষ্টি দেবেন। দে ওই জায়গাতে একটা দই দে। এই যে ওজন কত হইলো? 1 কেজি 498 গ্রাম। 400 গ্রাম বাদ? জি। ও ভাই, আমি যেহেতু খালি মালসাটাও কিনেছি, এটার একটু ওজনটা মাপি। এর ওজন কত ভাই? দেখেন, 800 গ্রাম। তাহলে হিসেবটা কি হইলো? দইয়ালা মালসার 300 গ্রাম বাদ দিচ্ছেন, আর খালি মালসা 800 গ্রাম ওজন। তাহলে 1400 গ্রাম দইয়ের ভিতর থেকে যদি 800 গ্রাম মাইনাস যায়, তাহলে থাকে 600 গ্রাম। ও ভাই, 600 গ্রাম দই বিক্রি করে 150 টাকা নিচ্ছেন? 1 কেজি দইয়ের দাম নিচ্ছেন ভাই? আচ্ছা ভাই, দইয়ের মালসাটা গেল, এবার একটু মিষ্টির ঠুঙাটা মাপি। 200 গ্রাম। এই মিষ্টির ঠুঙা 200 গ্রাম, তাহলে 1 কেজি মিষ্টির দাম 250 টাকা, আর 1 কেজি দইয়ের দাম 150 টাকা। 150 টাকা দিয়ে দই কিনে পাচ্ছে হচ্ছে কত? 600 গ্রাম। 800 গ্রাম মালসার ওজন, আর মিষ্টি 1 কেজি 250 টাকা দিয়ে কিনে পাচ্ছি কত?
800 গ্রাম। ও ভাই আপনারা দিনই 30 কেজি মিষ্টি বেছেন, দই নিম্ন পক্ষে 20 কেজি বেছেন, তাহলে 50 কেজি। মাসে নাহলে কয়েক হাজার কেজি এরকম দই মিষ্টি বেচতেছেন, বছরে নাহলে কয়েক লক্ষ হাজার কেজি এরকম দই মিষ্টি বেচতেছেন, তাহলে কত মানুষ ঠকাচ্ছেন, কত মানুষরা ঠগায় আপনারা টাকা নিচ্ছেন। ও ভাই চিনির দাম বেশি এই কথা কয়ে তো দই মিষ্টির দাম বাড়াই দিচ্ছেন, তাহলে কেন কেজিতে আমাদের কম দিচ্ছেন? দইয়ের মালসা আর মিষ্টির ঠুঙ্গা পুরোটুকুকেও বাদ দেই না, যতটুকু বাদ দেওয়া সম্ভব ততটুকু দিছি। আপনার মন মতো বাদ দিলে তো ব্যবসা হবে না। ভাই আমাদের এই হোটেলে কত দই কত মিষ্টি এরকম নষ্ট হয়ে যায়, এইগুলো তো কোনো সময় হিসেব করেন না। এখন মিষ্টির ঠুঙ্গা আর দইয়ের মালসা হিসেব করতেছেন কেন? আরে ভাইয়া কিসের সাথে কি বিষয়ে আপনি আমার খাওয়াই দিচ্ছেন? না ভূগোল বুঝাচ্ছেন? আর্টসের ছাত্র ছিলাম, ভূগোল ইতিহাস এগুলো বুঝি ভাই। এখন আমি আপনারা বুঝাচ্ছি, আপনি বোঝেন। আপনার এখানে মিষ্টি নষ্ট হবে কেন? যতটুকু বিক্রি হবে ঠিক ততটুকু পরিমাণে আপনার এখানে মিষ্টি বানাতে হবে, দই বানাতে হবে। আর দই তো ফ্রিজে রেখে আপনারা বিক্রি করতে পারেন। দই মিষ্টি পরিমাপ মতো আপনারা বানাবেন, এতে করে নষ্ট হবে কি জন্য? আর নষ্ট হলে সেটা আপনাদের ব্যর্থতা, সেটার জন্য তো আমরা কাস্টমাররা দায়ী না। ভাই আমি কি জন্য মিষ্টির ঠুঙা আর দইয়ের মালসা আলাদা করে কিনলাম দেখেছেন? আমার ওখানে 25 টাকা গেছে, তাতে আমার সমস্যা নেই, কিন্তু এখানে আমার মিষ্টি আর দইয়ের মিলে তো 150 টাকা ঠকাই দিচ্ছেন। ভাই ওজনে কম দিয়ে আগের কিন্তু আল্লাহও পছন্দ করে না। আল্লাহ ব্যবসারে হালাল বলেছে, কিন্তু এই যে ওজনে কম দিয়া মানুষ ঠগানো এগুলোর কিন্তু হারাম ঘোষণা করেছে। এই হারাম ইনকাম করে সংসারে আপনি কতটুকু কি উন্নতি করতে পারবেন? হোটেল ব্যবসা করেন, মিষ্টি বিক্রি করেন, হালাল ভাবে করেন। এইভাবে হারাম খাতি খাতি তো ভাই আপনাদের দেহর ভিতরতে মায়া দয়া সব উঠে গেছে। এইভাবে ওজনে কম দিয়ে চিটারি ব্যবসা করতে করতে আপনারা যে সৎভাবে ব্যবসা করার কি মজা, এটাই হারাই ফেলাইছেন। ভাই দয়া করে সৎ পথে আসেন, ব্যবসা ভালোভাবে করেন, আল্লাহ দেখবেন একটা আলাদা রকমের শান্তি দেবে। কম ইনকাম হলেও সেই ইনকামে বরকত দেবে। সৎভাবে ব্যবসা করেন হোটেল আলা ভাই, দেখবেন আল্লাহ সমস্ত আগামীকা থেকে মুক্তি দেবে। ও ভাই আমার এই কথা কিন্তু আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু আমি কিন্তু আমার জন্য করছি না, আপনাদের জন্যই করছি। আপনি আমারে ঠকালে কিন্তু আমি ঠকবো না, ঠকবে না আপনারা, তাই আপনারা অন্তত ঠকেন না। এখন কি তাহলে এই দই এডে ভরে দেবেন নাকি এই মালসার ওজন মাইনাস করে দেবেন? না ভাই আপনি দই এইটাই নেন, আমি মালসার ওজনটা মাইনাস করে দিচ্ছি। ঠিক আছে। আর মিষ্টি মিষ্টি ওই জায়গাতে আপনারা দিচ্ছি, সমস্যা নেই। ঠিক আছে তাহলে, আচ্ছা এর ওজন মাইনাস করে দেবেন। আচ্ছা ঠিক আছে। পবিত্র কোরআন হাদিসে এই ধরনের কাজ কঠোরভাবে নিষিদ্ধ, নিন্দানীয় ও পরকালের দুর্ভোগের কারণ হিসাবে আখ্যায়িত করা হয়েছে। হালালভাবে ব্যবসা করে ব্যবসার উন্নতি কামনা করেন এমন হাজারো ব্যবসায়িক আছেন, তাদের উদ্দেশ্যে কিছু কথা। হারামে কখনো আরাম খুঁজতে যাবেন না। মানুষকে ঠকিয়ে অতিরিক্ত পণ্যের দাম নিয়ে ও ওজনে কম দিয়ে আপনি হয়তোবা কয়েক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন অল্প কিছু দিনের মধ্যে, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনাকে ভালো রাখার মালিকও আল্লাহ, খারাপ রাখার মালিকও আল্লাহ। সাময়িক সুখ শান্তি ও লাভের আশায় দয়া করে বড় কোনো বিপদ ডেকে আনবেন না।